খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমার হাতে এখন। মানে এইটা তোমার বাবা মা, এটা আমার বাবা মা। 4 মাস ধরে আমি কোনো জামা কাপড় কিচ্ছু বানাই নাই। ব্রেড ক্রামস আমরা বাসায় বানাচ্ছি, তার জন্য ব্রেডটাকে আমরা ওভেনে। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে আমাদের এই বার্গার বল। এত মন থেকে খুশি লাগতেছে আর দোয়া আসতেছে। একই রকম জামা আমরা পরে ফেলছি সবাই, তারা আর তার কাছের পরিবারের মানুষজন ছাড়া কেউ বুঝে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ক্যামেরা অন করো নাই? সাহরি থেকে শুরু করে ইফতার হয়ে যাবে একটু পর। কই বাজে কেমন পরে 10টা? হ্যাঁ, তার কয় ঘন্টা বাকি? 11 12। এত সোজা না, আর 8 ঘন্টা পর ইফতার। সাইফান গেছিল আজকে শাক কিনতে। সাইফান শাগালাকে পায় নাই। সাইফান বাবা উঠো তাড়াতাড়ি। পায় নাই, শাগালাই আসে নাই। এখন ড্রোন চালাচ্ছে সে। হেভি হয়েছে, হেভি উঠতেছে কিন্তু বাড়িটা খাই খুব। এটা সাইফান উপরে রাখার চেষ্টা করো। আজকে রান্নার জিনিসপত্র ভিজাইলাম হলো আব্বুর জন্য ট্যাংরা মাছ, মুরগি, কলিজা রান্না করি। আজকে কলিজাটা ভাপ দিয়ে নিচ্ছি ভিনেগার আর একটু হলুদ দিয়ে, তাহলে কালার নষ্ট হয় না। ভিনেগারের জায়গায় লেবুও দিতে পারেন আপনারা, একদম সুন্দরভাবে দেখেন। আব্বুর মাছ একবার এই যে মাথায় বসায় দেই। 1 চামচ তেল, অল্প একটু হলুদ, মরিচের গুঁড়া, একটা টমেটো ছোট সাইজের, লবণ, একটু ধনিয়া পাতা, কাঁচামরিচ, সামান্য একটু ধনিয়া গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিচ্ছে। সে আমাদেরকে ঈদের শপিংয়ে না দিয়ে নিজের চয়েসে জামা কিনে নিয়ে এসে বুঝাই দিয়ে দিচ্ছে। হিংসা হিংসা, এত ভালো কিনতে পারবো না তুমি। সে ডিম নিয়ে আসলো। আর এদিকে যে আমি রান্না করতেছি। সজনাটা খাইলে ফেলবো। সজনা নিয়ে আসছে, শশা নিয়ে, খিরা, এই শশা নিয়ে আসছে। মাছে একটা আলু দেই আমাদের। সাইফানের কম্প্রিহেনশনের পরীক্ষা নিচ্ছি। সেই সাইফান খুব সুন্দর কোঅপারেট করতেছে, পড়াশোনা হাই লেভেল। নাম্বার 1। নাম্বার কি? 1। নাম্বার 1। রান্না করতে করতে চলে গেছিলাম। আমাদের সেলাই আপা আসছিল, আমাদের জামা কাপড় আপাকে এতক্ষণ বুঝাই দিলাম। আম্মু খালামারটা এবার ঢাকায় বানাইতে দিলাম। সব কিছু বুঝাই দিতে দিতে আমার 1 ঘন্টা শেষ। চুলা অফ করছি, এখন আবার রান্না করে আসলাম। ভালো হলো, আপা আসলে অনেকদিন পরে আপার সাথে গল্প করলে আমার ভালো লাগে, একটু মনটা ভালো লাগতেছে। বাসায় আপা বলতেছে এখন তো যাওয়াই বাদ দিয়ে দিয়েছেন, আপনি বের হন না? কারণ বের হই মাঝে মাঝে, বাসায় আছি। রমজান মাস না, তার মধ্যে অনেক দিন, গত 4 মাস ধরে আমি কোনো জামা কাপড় কিচ্ছু বানাই নাই। ওই যে নেপাল যাওয়ার আগে বানাইছিলাম, কালকে যে ঈদের সব জামা পাইলাম সেগুলো বানাইতে দিলাম। তাও সব দিয়ে আপা এখন করতে পারবে নাকি জানি না। 3 জনের দিলাম আল্লাহ রহমত। আপা বলতে যেগুলো আগে লাগবে সেগুলো বলেন, সবগুলি দেন, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ পারবেন। সজনা রান্না করবো। সারেখানে বাবা সজনা নিয়ে আসতে, ডাল দিয়ে একটু হলো আব্বুকে কয়েকটা রান্না করে দিই, আর কয়েকটা হলো আমাদের জন্য করি একটু। আমাদের জন্য একটু সজনা দিয়ে ডাল দিলাম, আর একটু অল্প একটু আব্বুর জন্য একবার প্রেসারে দিচ্ছি তেল ছাড়া। রান্না বান্না শেষ। আপা যদি কাইটি ফেলে তাহলে জামাটা টাইট হয়ে যাবে। আমাদের রান্না বান্না শেষ আমাদের এখন। আল্লাহ হাফেজ। রান্নাঘর থেকে শিল্পী আন্টি আজকে একটা আনকমন রেসিপি বানাচ্ছে। চিজ কেটে 4 টুকরা করা হয়েছে, 1 চিজকে। আর মুড়ির রেসিপিকে আপনারা খুব ভালোবাসা দিয়েছেন, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। পাউরুটিকে গোল গোল করে কাটা হয়েছে। ব্রেড ক্রামস আমরা বাসায় বানাচ্ছি, তার জন্য ব্রেডটাকে আমরা ওভেনে সান ড্রাই করে নিয়েছি। আমাদের ওভেনে একটা মোড আছে। তারপরে এটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে জর্দা রং দিয়ে দিয়েছে, তাহলে একটু কালারটা খুব সুন্দর আসে। আপনারা যতই দোকানপাটে যান অরেঞ্জ কালারের যে ব্রেড ক্রামস দেখেন, সেই ব্রেড ক্রামসগুলো এই কালারের জন্যই হয় আর কি। বেশি দিলে বেশি হবে, কম দিলে কম। হ্যাঁ, আমি একটু হালকা দিলাম। গরমা গরম শিল্পী আন্টি কাজ করে ফেলতেছে, মেলা মেলা কাজ। এখানে কাজ, সেখানে কাজ, ওখানেও কাজ। কি যে হবে আজকে ইফতারে? বার্গারের প্যাটি। বার্গারই হচ্ছে, বার্গারের প্যাটি মানে বার্গার। 5টা বাজলো, আজানও হয়ে গেছে।
নামাজে যাব, ভাবতেছি ফলটা কেটেই যাই। আজকে আমি শরবত বানাইতে ভুলে গেছিলাম, মানে ফ্রিজে রেখে দিই, ঠান্ডা হয়ে যায়। শেষ, আমার ফলমূল কাটা শেষ। আমার এখন পাখিকে দেবে এই তরমুজটা। পাখিকে দিবা? এটা না, আলাদা। এদিকে আপনার আপা বানাচ্ছে ট্রপিক্যাল ফ্লেভারের সেই ট্যাংটা, যেটা আমাদের সবারই অনেক পছন্দ হয়েছিল গতকালকে। স্ন্যাক ডিলের পেজের পক্ষ থেকে আবারও ধন্যবাদ। আপুর জন্য বারে বারে খালি দোয়াই আসে যতবারই আমরা এই ট্যাংটা খাই। আপুর 5 নাম্বার প্যাকেট আজকে, কালকে ইনশাল্লাহ শেষ হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে আমাদের এই বার্গারগুলো। এইদিকে আপনার আপা বাড়তেছে ইফতার সেই মনোযোগ দিয়ে, আর আপনার আপার শাশুড়িও ওই যে বসে আছে বারান্দায়। তুমি কি করতেছো? চুল কাটছো? আর আমি চুল কাটছি। আমাদের ইফতারের দস্তরখানে আজকে অনেকগুলো আইটেম দেখা যাচ্ছে। খেজুর, সেই হাইফাই জিনিস, তরমুজ, আনারস, পেঁয়াজু, বার্গার, শসা, আর ওখানে চলে আসলো সূর্যমুখী পরোটা। গেটটা খুলে দাও একটু। তোমার কাছে বিশেষভাবে দোয়া করছি রব্বুল আলামিন, তোমার প্রিয় বান্দাদের কাতারে আমাদের সবাইকে শামিল করে নাও, আমিন। তোমার রহমত প্রাপ্ত বান্দাদের কাতারে। সাইফানের বানানো শরবত খাইলাম আমরা, খুব সুন্দর মিল্কশেক বানাইছে না, চকলেট মিল্কশেক বানাইছে, প্রিমিয়াম রেস্টুরেন্ট। তাও আবার কি দিয়ে, ওই যে না কি আইসক্রিম জানি, এটা চকবার আইসক্রিম দিয়ে বানাইছে। আর খালাম্মার এই রেসিপিটা খাইলাম আমি, আর খালাম্মা 50-50 খাইছে, আমাদের একটা আছে এখনো। এত মজা হয়েছে, সবার কাছেই ভালো লাগছে। মানে বার্গারে মাংস নাই, কিন্তু খালাম্মা আলু ভর্তায় গরম মশলা দেওয়াতে খুব সুন্দর ঘ্রাণ পাইলাম, ভাল লাগলো, মনে হচ্ছে মাংস দেওয়া। সে পেঁয়াজিটাও খুব ফুরফুরা হয়েছে। একটু ভাবতেছি আমি মুড়ি মাখাবো। ইফতার খেয়ে দিয়ে মাগরিবের নামাজ পড়ে এসে আবারও আমরা এক চপর খাইলাম। এখন বাজে 7:05। চায়ের পানি দিয়ে গেছি, চা বানাই ঢেলি। চা হলো টি ব্যাগ দেবো। ইফতারের পরে না একটু ক্লান্ত লাগে, মনে হয় একটু ঘুমাই। এশার নামাজে দাঁড়ানোর আগে এই জন্য সবসময় ক্যামেরা অন করতে মন চায় না। তারাবির নামাজে দাঁড়ানোর আগে একটু শুয়ে বসে থাকি, চা খাই। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমার হাতে এখন। এখানে আপনারা লেখাটা আগে দেখেন মনোযোগ দিয়ে, facebook.com/colorcreation কুমিল্লা। এই কুমিল্লা থেকে প্রতি ঈদে তারাবির এমন কোনো ঈদ ইনশাআল্লাহ মিস নাই যে আমরা আপুর কাছ থেকে ভালোবাসা পাইনি। আপুর কাছ থেকে আমি জীবনে একটা অর্ডার করছিলাম, সেটা হলো স্কাইডাইভ যে জামাটা পরছিলাম সেটা। তখন আমি আপুকে চিনতামও না। আপুর সাথে ফেসবুক পেজে ওই যে আগে থেকে টাকা দিতে বলছিল কুমিল্লা, তা আমি আগে থেকে টাকা দিব কেন, তোমার হলো অ্যাডভান্স করতে বলছিল। হ্যাঁ, তা আমিও বলছি যে আমি তো সলিড মানুষ, আমি ডাইরেক্ট আপনি হোম ডেলিভারি দিবেন, আমি টাকা দিয়ে নিব। তা আপু বলে কুমিল্লাতে থেকে তো এখানে পাঠানো এমন হয় না। আমি আপুকে প্রথমে বিশ্বাস করি নাই, বোঝো নাই। আমাকে পাঠাইছিল পার্সেলটা, আমি টাকা দিয়ে নিছিলাম। তারপরে থেকে কিভাবে আপু আমার ওই স্কাইডাইভের ভিডিও দেখে আপুর জামা 2-1বার অর্ডার আরও করছিলাম, তারপর থেকে আপু বারে বারে ফ্রি পাঠিয়ে দেয়। কিন্তু আপু এমন কোনো ঈদ নাই আল্লাহর রহমতে যে আপু আমাদেরকে ড্রেস পাঠায়নি। এখন সব সময় খোলার সাথে সাথে দেখতে পারতেছি একটা না দুইটা না, কিরে ভাই কার জন্য এত? তিনটা। আল্লাহ, আন্টি আঙ্কেল আপু আবার কে কি জানি, আপুকে বলতে হবে তো। আন্টি আঙ্কেল আপু, আন্টি আঙ্কেল শিল্পী খালাম্মা ভাইয়া, আন্টি আঙ্কেল শিল্পী খালাম্মা ভাইয়া, মানে এইটা তোমার বাবা মা, এটা আমার বাবা মা। এবার বুঝছো, আপু আন্টি আঙ্কেল, হ্যাঁ, আর শিল্পী খালাম্মা দেখে হচ্ছে। আর এটা আন্টি আঙ্কেল জীবনের গল্পের জন্য। আল্লাহ, জীবনের গল্পের জন্য কালার ক্রিয়েশনের পক্ষ থেকে ছোট্ট ঈদ উপহার এবং অনেক অনেক ভালোবাসা। ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনো, ঈদ মুবারক। হ্যান্ডরাইটিংটা খুব সুন্দর। আপু আপনাকে আবারও বলতেছি ধন্যবাদ স্পেশালি, কারণ আপনি যে আমার বাবা মা, শিল্পী আন্টি, শ্বশুর শাশুড়ি পর্যন্ত পাঠাইছেন,
এইটা আসলে কেউ পাঠাই নাই এখন পর্যন্ত। অনেকে হলো আব্বু আম্মুকে কেক খাওয়াইছিল, হ্যাঁ না কেউ যে পাঠাই নাই। আর আপনি যে আমাদের ফ্যামিলিকেও ভালোবাসেন, এটা এই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্পেশালি। এখন এটা কিভাবে খুলবা? খালাম্মা আসেন শিল্পী আন্টি, দেখেন আপনার গিফট কে পাঠাইছে। এটা হলো আব্বুর সাইজে, আব্বু 46 সাইজ দিছে আব্বু। আব্বু এখন শুকায় গেছে অনেক। এটা হলো আব্বু আম্মুর। হ্যাঁ আর তোমারও আছে এখানে। এটা না আপুর আব্বু আম্মু, মানে বুঝা নাই? ও আচ্ছা। আর এটা হলো এই যে আমাদের। ও আচ্ছা এবার বুঝছি, মানে আমার আব্বু আম্মু আলাদা, তোমার আব্বু আম্মু আলাদা। হ্যাঁ সব ম্যাচিং ম্যাচিং খালাম্মা। না একটু পরেই আসো কষ্ট করে। হেভি লাগতেছে খালাম্মা। হ্যাঁ ওয়ান পিস ওড়না কিনতে হবে খালাম্মা একটু। ম্যাচিং ওড়না বা নীল রঙের ওড়না হইলে হবে। আমার নীল রঙের একটা ওড়না আছে, আপু আগের বার দিছে। আমারটা আমি পরেই আছি। খালাম্মা বলতেছে গরমের দিনের জন্য খুবই আরাম। কিছু মানুষ দেয়, কিছু মানুষ দেয় না। সৌভাগ্য হলো আমি আজকে পাইছি। না এই আন্টি তো তোমাকে সব সময় দেয়। এই আন্টি দিছে, কিছু মানুষ দেয় না। এটা বললাম। কি কি বলছি, মানুষ কোন মানুষ বাবা? এটা আমার পছন্দ হয়েছে। ওয়াও। আসলে সবার সাথে ম্যাচিংটা চাই সাইফান। হ্যাঁ হ্যাঁ, সবাই দেয় ম্যাচিং দেয় না। এটাই বলতে চাই যে সবার সঙ্গে ম্যাচিং করে সাইফানের যে সাইফান এবার কি বলছে, ওর পাপার সাথে ঈদের পাঞ্জাবি ম্যাচিং না হলে ও পরবেই না। এইটাই বলতে। তাহলে আন্টি তো ম্যাচিং দিয়েই পাঠাইছে। তাহলে আন্টিকে ধন্যবাদ দাও। ধন্যবাদ। কতবার আপু যখন পাঠাইছিল, মানে আপু আমাদের ব্লগ দেখে না, সাইজ বেশি দিছিল, এবার আপু পারফেক্ট সাইজ দিয়েছে। 44 এত মন থেকে খুশি লাগতেছে আর দোয়া আসতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দ পাচ্ছি খুবই। ভালো লাগতেছে দেখতে, খুবই ভালো লাগতেছে। আমাকে পরে দাও। আমি আয়নায় এখনো দেখি নাই নিজেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাপড় হচ্ছে খুব পাতলা, মানে এটা মনে করেন যে গরমে আরাম। গরমে আরাম হবে এই কাপড়। ভিতরে গেঞ্জি পরা লাগতে পারে একটু। হ্যাঁ সাইফান সেই পাতলা একদম ঈদের দিন পরে আরাম পাবো। গরমের মধ্যে ঈদ না। ঈদের দিনে কি ঘুরতে যাবো? হ্যাঁ ঘুরতে যাবো ছাদে। ছাদে? ভালো, যখন চাই ধরবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা সবাই পরে ফেললাম, আমরা পুরো ফ্যামিলি রেডি। আব্বু ঘুমায় আছে, এইজন্য আব্বুকে ডাকি নাই। পরানো সম্ভব না, আব্বু হলো হাতা উঁচু করা কোনো জিনিস এখন পর্যন্ত পরে নাই। হ্যাঁ ইনশাআল্লাহ আব্বু সুস্থ হওয়ার পরে পরবে। আর সবাইকে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, একই রকম জামা আমরা পরে ফেলছি সবাই, মানে ঈদকে ঈদ আপু যখনই জামা পাঠায় আমরা সবাই পরি, তো রেডিমেড থাকে, ঈদ একটা ভাব চলেই আসে। আম্মুর কয় কালার দেখেন, অরেঞ্জ, তারপরে টিল, বিভিন্ন কালার। যা কালার ক্রিয়েশন পেজের নাম কালারফুলি দিছে আপু। খালাম্মা বেশি ঢিলা হয়ে গেছে কালামাটা। হ্যাঁ এই বাবা, আমি আর তুমি ডার্ক চকলেট, এরা সব সি চকলেট। তো আপনারা সবাই পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সবাই অর্ডার করতে পারেন। সবথেকে বেশি সুন্দর লাগতেছে সাইফানকে তোমাকে। মনে হচ্ছে না যে গায়ে কোনো কাপড় আছে, এত পাতলা, খুব পাতলা গায়ে তো কাপড়ই একদম দিইনি। পাতলা, মানে গরমের দিনে আরামদায়ক, খুবই আরাম হবে খুবই আরামদায়ক। এই রাতে যদি এই কাপড় পরে ঘুমাই, মনে করো সারা রাত একবারও টের পাবো না মনে হয়। ইনশাআল্লাহ। তো আবারও বলে দিচ্ছি, কালার ক্রিয়েশন তাড়াতাড়ি করে পেজটাকে একটা লাইক দিয়ে রাখেন। আপুর জামা কাপড়গুলো আজকে থেকে না, অনেক বছর ধরেই। আর আপু আমাদের পরিবারকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার ব্যবসা বরকত করুক, উন্নতি করুক, অনেক অনেক দোয়া রইল। সবাইকে গিফট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। আর তোমার আব্বু আম্মুকে তো তুমি পরে দিও। আম্মুকেও যে আপনি পাঠাবেন, আবার আমার শ্বশুর শাশুড়ি খালামাকে পাঠাবেন, এটা বলে কল্পনারই কথা নাই। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সাইফানের মায়ের গুড নিউজ, গতকালকে আমি গেছিলাম বসুন্ধরা সিটি, আলহামদুলিল্লাহ এখন ফোনটা ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দেখি, দাঁড়া দাঁড়া, দেখো ওয়াও ব্রো, সবকিছু ভালো। খরচ লাগছে অনেক বেশি, 4000 টাকা, বাট এটা টেম্পোরারি ফিক্স। এখন এর মধ্যে সমাধান হইলে হইতে পারে, না হইলে 24,000 টাকা লাগবে। যদি মানে এই ফোনেরই এই দোষ, এটা এই ফোন, আমার ফোন, মানে এই প্রবলেম অনেক ফোনেই দেখা যায়। আসসালামু আলাইকুম, নিউ ফোন আইডিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফোনটা এখন ঠিক হয়ে গেছে। ফোনটা আমার নষ্ট হয়েছিল গত মানে এক মাস আমি ধরে। বুঝাই বলি, যদি কারো এই ফোনের এই প্রবলেম হয়, অনেকের হয়ে থাকতে পারে, ভালো কোনো মেকানিক না হইলে কিন্তু এই ট্রু টোনের এইটা অন, মানে এই ট্রু টোন আসবে না।
সো আলহামদুলিল্লাহ ভালো একজনকে দিয়ে করাইছি, ডিজিটাল শপকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড এটা হচ্ছে টেম্পোরারি সলিউশন, বলতেছে এটা ভাগ্যের উপরে। উনি যত 13 Pro মানে ঠিক করছে এখন পর্যন্ত মনে হয় 2টার মতন টিকছে, বাকি সবগুলা টিকে নাই, মানে এটা নষ্ট হয়ে যায়। এখন একটু সাবধানে ইউজ করতে হবে, আর এর উপর কোনো গ্যারান্টি নাই। এখন ইউজ করতেছি, একটু পরে নষ্ট হয়ে যাবে। সত্যি কথা বলতে একে মেসেঞ্জারে রিপ্লাই ছাড়া একে আমি ইউজই করি নাই। আর আমি যদি আমার ভিডিওর লাইভও দেখতাম, আর একটা ফোন ছিল সেটা থেকে, সেটাও আমার নষ্ট নষ্ট ভাব হয়ে গেছে। এটা কত বছর? তাহলে এটাও আমার নষ্ট নষ্ট, মানে এর নষ্টই হয়ে গেছিল, পুরা এ হলুদ স্কিন হয়ে কাঁপতেছিল। ওইটা তো ভিডিওতে দেখাইছি আমি, গতকালকের ভিডিও। আমি দেখাই না, আমার মনটা অনেক খারাপ ছিল যে আমি একটা ভিডিও দেখতে পাই না, একটা কিছু অর্ডার দিতে পারি না, অনেক মনটা খারাপ ছিল। ইমন আমজাদ চৌধুরী ভাইয়ের একটা কমেন্ট চোখে পড়ে। আমার মাকেও 2020 সালে ইউনাইটেড হসপিটালে জাহাঙ্গীর স্যারের অধীনে বাইপাস সার্জারি করাই। আপনাদের এই ভিডিওগুলো যখন দেখি তখন আমাদের সেই দিনগুলো চোখে ভেসে ওঠে। নাওয়া খাওয়া বাদ দিয়ে হসপিটালের চেয়ারে বসে বিনিদ্র অপেক্ষা, কত টেনশন, শঙ্কা, এগুলো যারা ফেস করে নাই তারা সেই মুহূর্তগুলা কতটুকু চিন্তার হয়ে থাকে তা বুঝবে না। আলহামদুলিল্লাহ আমার মামা এখন ভালো আছেন, দোয়া করি আঙ্কেলও ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ইমন ভাই, খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য। একদম রাইট কথা বলছে যে যারা ফেস করে একমাত্র তারা আর তার কাছের পরিবারের মানুষজন ছাড়া কেউ বুঝে না। সার্জারির পরের অবস্থা যে কত বড় ভয়ানক। কিছুক্ষণ আগে মানে তারাবির নামাজ পড়ে আব্বুর রুমে গেছিলাম একটু, আর গেট থেকে আমি দেখে আব্বুকে বলছি আজকে কেমন আছেন আব্বু? আমাকে বলছে কি, বসতে শান্তি নাই, খাইতে শান্তি নাই, বাথরুম করতে শান্তি নাই, একটু একটু মোবাইলটা ধরতে খালাম্মা এসে বলছে ভাই এভাবে মোবাইল ধরছেন কেন? তখন আব্বু বলছে তাহলে আমি কি করব, আমি শুয়ে শান্তি পাচ্ছি না, আমি মনে হচ্ছে জেলখানার থেকেও কঠিন কষ্টে আছে আব্বু, জানো। আমাকে এতক্ষণ আব্বু এগুলো গল্প শোনাইলাম, মানে ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। আম্মু বলতেছে এক ঘরে কতক্ষণ থাকা যায়, এক ঘরে কতক্ষণ থাকা যায়, নাই রোদের দেখা, কাছাকাছি কেউ আসতে গেলেও সমস্যা, কাছাকাছি একটা কেউ যাওয়া যাবে না। তাকে ধরেন একদম করোনার সময় যেই অবস্থা, সেই মানে সেই রকম পরিস্থিতি। যাই হোক, নামও কতগুলি আব্বু কথা বললো না এখন। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর কিছু বলার নাই, কিছু চাওয়ার নাই। বেশি চিন্তা করলে, অত চিন্তা করতে চাই না আর কি। লাইফটা আলহামদুলিল্লাহ অনেক দূর ভালো করে আগাইছে। আমাদের এখন জাস্ট ধৈর্যের পরীক্ষা। আব্বুর জন্য ধৈর্য ধরতে হবে, আমাদেরও ধৈর্য ধরতে হবে। ইনশাল্লাহ আব্বু এমন ভালো হয়ে যাবে, মানে আগের চাইতে অনেক অনেক বেটার হয়ে যাবে। আমি সেই দিনের অপেক্ষা করতেছি। প্রথমে আমি অপেক্ষা করছিলাম আব্বুর বাইপাস হয়ে বাসায় আসাটা, হেঁটে, সেটা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে। এখন আব্বু যেন মানে আগের চাইতে 100,000 টাইমস যেন বেটার হয়, এই দোয়া করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।